শুভ সন্ধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের কাছে এলাম। এই আমি পুজো করে না, রুটি করে, চা করে, চা খেয়ে, চায়ের বাসন কুসন মেজে, তারপরে পুজো দিয়ে, ঠাকুরকে শয়ন দিয়ে, নিজে রেডি হয়ে তোমাদের কাছে এসেছি। তার কারণ আমি কালকে থাকবো না, আমি ডবল ডিউটি করব। থাকবো না বলে কি করেছি দেখাচ্ছি। আমি বাড়ি থাকবো না, আমার গোপাল না খেয়ে থাকবে? এই দেখো, গোপালের খাওয়ার সমস্ত কিছু, গিলাস, থালা, তুলসী পাতা, জলের ঘটি সব রেখে গেছি। আর গোপাল সোনাকে বলে গেছি তুমি নিজে হাতে নিয়ে খেয়ে নিও, তার কারণ তোমার মা বাড়ি থাকবে না। সমস্ত কাজ গুছিয়ে রেখে গেলাম। এই যে আমার ব্যাগ রেডি করে নিয়েছি, ঘর দুয়ার গুছিয়ে গেলাম, তার কারণ নালে এসে আমাকে অনেক কাজ করতে হবে। এই সমস্ত গুছিয়ে রেখে গেলে আমার এইসব কাজগুলো তো করতে হবে না। যাই হোক, এখন আমি প্রসাদ খাবো। প্রসাদ খেতে খেতে তোমাদের সাথে একটা গল্প করছি। দেখো, সবাই সব কিছু পছন্দ করে না, আর সব জায়গায় সব কিছু করা যায় না। যায় কি বলো? তো যাই হোক, আমি ডিউটি বাড়ি যাই, ডিউটি করি। কালকে আমাকে হট করে বৌদি বলছে, অনিতা আমাদের বাড়ির না ভিডিও করবে না। তখন আমি বলছি, আমি তোমাদের বাড়ি ভিডিও করি না তো। জানি না এটা বললে ঠিক হবে কি না। আমি যে না না, আমি তোমাদের বাড়ি ভিডিও করি না। না, ওই যে দেয়ালের ছবিটা ওঠে, তখন আমি বললাম এরকম পেন্টিং এখন প্রায় লোকের ঘরে, ঠিক আছে, প্রায় লোকের ঘরে এরকম পেন্টিং থাকে। তা তোমার বাড়ি যে আমি কাজ করি, লোকে বুঝবে কি করে? তোমার কি শত্রু আছে না আছে আমার জানার দরকার। বলছে আমার অনেক শত্রু আছে। তাই আমি তোমাকে বললাম তুমি রাগ করো না। বলছে তোমার শত্রু আছে কি না আছে সেটা আমার জানার কথা না। আর আজকে আমি 2015 থেকে এই কাজ করছি। আমি মানুষ চিনি, কে কোন জিনিসটা পছন্দ করে আর কে কোন জিনিসটা পছন্দ করে না, এটা আমি খুব ভালোভাবে বুঝি। যেরকম ধরো হালিশহরের কাকুর বাড়িতে আমি যদি ভিডিও করতাম, খেতে বসতাম, কাকু আর আমি একসাথে খেতে বসতাম, কাকুর ভিডিও করতাম, আমার ভিডিও করতাম। কাকু এটা খুব পছন্দ করতো। কাকু কেন, কাকুর বাড়ির সবাই পছন্দ করতো। হয়তো আমার সঙ্গে অনেক সময় আর কি করতো, কিন্তু ওরা সবাই পছন্দ করতো যে আমি ভিডিও করি। তা কালকে আমার না ওই কথাটা শুনে খুব খারাপ লেগেছে। প্রথম কথা, আমি একটা মানুষের ভাবরঙ্গ দেখে বুঝতে পারছি, আমি সেখানে তার ভিডিও করতে যাব? অতটা নিচু মন? তো যাই হোক, আমি তখন বললাম আমি তোমাদের বাড়ি ভিডিও করি না, দেখেছো কোনো ভিডিও? বলছে না না না। তাহলে এই কথাটা বলার কোনো মানেই হয় না। মানে হয় কি? আমি সত্যি কথা বলছি তোমাদের, পয়সা পেলে তো নেবই, নেব না কেন? এত কষ্ট করছি আমি কিন্তু কাজ ফেলে ভিডিও করি না। আগে আমার সংসারে কাজ করি, তবেই আমি ভিডিও করতে বসি। কাজ ফেলে আমি ভিডিও করতে যাই না, যে আমার ভিডিও করতেই হবে এমন কোনো কথা নেই। ভিডিওটা করতে ভালো লাগে তাই করি, ঠিক আছে? তা এসব কথাগুলো না বললেই নয়। যেখানে আমি তোমাদের কোনো কিছুই দেখাই না, সেখানে এটা তো বলা চলে না। আমার কালকে সত্যিই রাতের বেলা খুব খারাপ লেগেছে, যার জন্য আমার ঘুমও আসেনি। যে আমি এতদিনে, মানে এতবারই ঘুরে ঘুরে না মানুষ এত চিনেছি না, আমি লোকের প্রথম মুখটা দেখলে বুঝে যাব যে এ কি বলতে চায়, এ কি বলতে চায়। তো যাই হোক, আমি ভাগ্যিস ওনাদের কোনো ভিডিও করিনি, তাহলে কি একটা বাজে ব্যাপার হতো। হ্যাঁ, আমার তো প্রয়োজন নেই ওনাদের ভিডিও করার। আমি কি আমার ফ্যামিলির কারোর ভিডিও করি দেখেছো? আমি আমার ভিডিওই করি। আমি কি রান্না করছি, ছেঁদা বেদা কি রান্না করছি সেগুলোই তোমাদের দেখাই। আমি কি বাজার থেকে আনছি সেগুলোই দেখাই, তাই তো? তা আমি এগুলো বলার কোনো যুক্তিই হয় না। তা যাই হোক, ঠাকুরকে যে প্রসাদ দিয়েছিলাম সেই প্রসাদ তো জানো আমি এই সময় খাই। খেয়ে আবার বেরোবো, কালকে আসবো না, যার জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখে গেলাম।
যেন আমার কষ্ট না হয় এসে। কষ্ট কি, এগুলো ছড়ানো ভরানো থাকলে আমারই কাজ করতে দেরি হবে, আমার গোপাল সোনাকে উঠাতে দেরি হবে। আমার সব চিন্তার থেকে আগে আমার গোপাল সোনাদের চিন্তা। যাই হোক, তাহলে রাখি, আমি প্রসাদটা খাই, আবার বেরোবো তো।